তারা দর্শন করাইল না। বদল বলবে কত মারামারি, কত গালাগালি, কত আকতা কুকতা, কত কথা বলালো, হরি বল বলালো না। নাসিকা বলবে কৃষ্ণ গন্ধ আস্বাদন করালো না। কর্ণ বলবে নববিধা ভক্তির উত্তম ভক্তি শ্রবণ করালো না কৃষ্ণ নাম। নিজের বডিটাই সেদিন আপনার পর হয়ে যায়। যাদের এত সাবান টাবান মেখে পরিষ্কার করলে তারাই আপনার বিপক্ষে চলে যাবে। আর আজ যদি কৃষ্ণ নাম বদলে জপ করেন, তারা আপনাদেরকে শেষের দিনে বললেন প্রভু কীর্তনে গিয়ে ওই মানুষটা আমাদেরকে হাতে তালি দেওয়াইছে, নয়ন দিয়ে কৃষ্ণ বদন দর্শন করিয়েছে, কর্ণ দিয়ে কৃষ্ণ নাম শুনিয়েছে। প্রভু প্রভু আপনি ওনাকে কৃপা করুন। সাথে সাথে আপনার এই জন্ম থেকে মুক্তি লাভ করে 84 লক্ষ জনি থেকে মুক্তি লাভ করে আপনাকে নিত্যধামে যাওয়ার রাস্তাটা পরিষ্কার করে দেওয়া হল। বৃন্দাবনে যাব, কারা কারা যাবো বৃন্দাবনে একটু হাতটা তুলবেন। রাধে রাধে। আমার কথায় হাত তুলবেন না, আপনাদের মনের আবেগ থেকে তুলুন, বিশ্বাস থেকে তুলুন। এই বাড়িটা কার বাড়ি বলেছেন? আমার মাস্টারদার নামটা কি? প্রমূল্য মাস্টারদার বাড়ি, তাই না? আজকে মাস্টারদার বাড়ি নয়, আমি বললাম রাত্র নামযজ্ঞের সময় বলবো, 9টা 12টা আবার আসর আছে। আবার এই নামযজ্ঞের সময় বলবো কেন আজকে আবার মাস্টারদার বাড়ি। এটা নয়, এটা শ্রীবাসের রহমত। আমাদের বিয়ানীবাজারের পণ্ডিত পাড়ার শ্রীবাস পণ্ডিতের বাড়ি হলো কেন, সেই তত্ত্ব বলবো নামযজ্ঞের সময়। এবার প্রাণের আবেগে বলুন, বৃন্দাবনে কারা কারা যাবেন? দুই হাত তুলুন উপর দিকে। দুই হাত তুলুন। আমি অনেকে দেখলাম হাত তোলা তুলছে। আগে আসলো সাদা কালো টিভি, হরি বল। তো সাদা কালো টিভির মাঝে এন্টিনা লাগানি হইতো, যত এন্টিনা উপরে তোলা হইতো ছবি কি হইতো। আর যত হাত নিচে থাকে কত হাত উঠছে ভগবানের দেখা খারাপ কোনটা, যে জ্বালা পালন দেখাই ভগবান। হরি বল হরি বল। লজ্জা খেতে বই তিনটা কিতে নয় গো, সবাই লজ্জা পাইবেন না। লজ্জা পাইলেই আপনি ভোজন থেকে বাদ পড়ে গেলেন। আমার মায়েরা গো, হাত প্রাণের আবেগে তুলুন সবাই। রাধে রাধে বলে বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। রাধে বলে বাহু তুলে চলো রে মধুর বৃন্দাবনে। বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। রাধে বলে বাহু তুলে চলো রে মধুর বৃন্দাবনে। চলো রে যাই 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 মধুর বৃন্দাবনে। রাধে বলে হরি বল হরি বল হরি বল। চলো রে যাই মধুর বৃন্দাবনে। রাধে বলে বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। চলে আমার চলো মধুর বৃন্দাবনে চল। চলে আমার চল মধুর বৃন্দাবনে চল। চলে আমার চলো মধুর বৃন্দাবনে চল। চলে আমার চল মধুর বৃন্দাবনে চল। বৃন্দাবনে গিয়ে একবার রাধে রাধে বল। 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 বৃন্দাবনে চল। চলে আমার চল মধুর বৃন্দাবনে চল। চলে আমার চল মধুর বৃন্দাবনে চল। আর বৃন্দাবনে তরুলতা সবাই বলে কৃষ্ণ কথা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে কৃষ্ণ কথা। হইলে রে মন মায়ায় মত্ত একবার রাধে বল। হইলে রে মন মায়া ভক্ত একবার রাধে বল। বৃন্দাবনে চল। চলে আমার চল মধুর বৃন্দাবনে চল। চলে আমার চল মধুর বৃন্দাবনে চল। বল চলো রে যাই বৃন্দাবনে। অমর রে মধুর বৃন্দাবনে। চলো রে যাই মধুর বৃন্দাবনে। অমর রে জয় মধুর
রাধে 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 বলে নাচে ভক্ত গলে নাচে ভক্ত গলে হাইরে নাচে ভক্ত গলে ওর চললে জন্মদিন বৃন্দাবনে ওর চললে জন্মদিন বৃন্দাবনে বাবের নদিয়া ছিল বাবের বৃন্দাবন হাইরে বাবের নদিয়া বসিল বাবের বৃন্দাবন বাবের নদিয়া ছিল হলো বাবের বৃন্দাবন ওরে বাবের নদিয়া ছিল বাবের বৃন্দাবন রাধে 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 ভক্তগণ হাইরে রাধে 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 নাচে ভক্তগণ সবার করতালি আমাকে পাগল করে দিচ্ছে আপনাদের করতালি বুঝলাম আজকে বাসটার আগে প্রসাদ আনে যাইতাম না না যাই ভাগি যাইতে এগিয়ে নিল আচ্ছা আচ্ছা রাধে রাধে না না কিতা বল প্রসাদ আনে যাওয়াও লাগবো তারা প্রসাদ খাইতেও লাগবো আজকে প্রসাদ যদি তারা না খান আজকে তাহলে যে যারা কীর্তন দিচ্ছে তাদের যজ্ঞ পূর্ণ হবে না প্রসাদ পাইতে হবে যতক্ষণ ভালো লাগে শুনুন রসিকতা করি গো মাঝে মাঝে আমার মায়েদের মুখটা তো মলিন হয়ে যায় দুইটা রসিকতা করে যদি একটু হাসাইতে পারি একটু ভালো লাগে জয় রাধে 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 হরি বল সবাই মিলে যে এবার বৃন্দাবনের সেই মাধুর্যময় সেই বৃন্দাবনে সবাই যেভাবে বৃন্দাবনে গিয়ে হাত উপর দিকে তুলে রাধা গুলো কীর্তন করে আমরাও ঠিক কিভাবে সবাই মিলে রাধা গুলো কীর্তন করবো রাধে কষ্ট দিলাম নি বেশি কষ্ট দিলাম নি গুসাবর নাই নিজের ছেলেগুতা বারবার হাত উপর দিকে তুলায় মায়েরা যত হাত উপর দিকে উঠবে আমি বারবার বলতেছি আপনাদেরই মঙ্গল হবে রাধারানীর কৃপা হবে বৃন্দাবনে একমাত্র রাধারানী ব্যতীত আর কারো ক্ষমতা নাই বৃন্দাবনে ঠাই দিতে পারে স্থান দিতে পারে সবাই এবার হাত উপর দিকে তুলে তাল ধরতে হবে এবার এই যে যারা দাঁড়িয়ে আছে সবাই একটা ডে উঠুক আবার মাস্টারদার বাড়িতে নবশ্রী আসন করে রাধে সবাই তুলো হাত তুলুন পিছনে পিছনে যারা হাত তুলো গো হাত তুলো রাধে 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 বলে নাচে ভক্ত বলে 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 নাচে ভক্ত বলে নাচে ভক্ত বলে বলে রাধে ভক্ত বলে রাধে রাধে বলে নাচে ভক্ত বলে রাধে 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 বলে নাচে ভক্ত বলে নাচে ভক্ত বলে নাচে ভক্ত বলে রাধে 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 বলে হরি বল নাচে ভক্ত বলে রাধে 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 নাচে ভক্ত বলে তাই মধুরী বলে আমার একজন দাদা আমাকে ভালোবেসে 100 টাকা দান করলে আমরা মহাপ্রভুর কাছে আমাদের দাদার জন্য প্রার্থনা করি এই টাকাটা যেন গোবিন্দের সেবায় লাগাতে পারি এর আশীর্বাদটুকু করবেন জয় নিতাই ভক্তগণ সাধুগুরু বৈষ্ণব মন্ডলীগণ আমরা বৃন্দাবনে প্রবেশ করেছি রাধারানীর জয়ধ্বনি না করলে বৃন্দাবনে আনন্দ হয় না সবাই বলবেন রাধারানী কি কি দেখো বৃন্দাবন থেকে কাঠিয়া বাবাজি আমার গুরুপাঠ দেলুগ্রাম নাম শুনেছেন সবাই চারখাই দেলুগ্রাম আমার গুরুদেব আজকে প্রায় 12 বছর হয় নিত্যলীলায় প্রবিষ্ট শ্রী শ্রী প্রভুপাদ শ্যামানন্দ মহন্ত মহারাজের শ্রী চরণে আমি আশ্রয় নিয়েছি আমার বয়স ছিল তখন 12 বছর আমার গুরুদেবের নিত্যলীলায় প্রবিষ্ট হওয়ার 12 বছর চলছে তো আমার গুরুপাঠে ওই কাঠিয়া বাবাজি বৃন্দাবন থেকে এসে 108 প্রভু মহারাজ রাস বিহারী মহারাজ কাঠিয়া বাবাজি এসে বললে রাধারানীর নাম নিলে এমন নাম নিলে যেন বৃন্দাবনে যেভাবে ভূমিতে কম্পন হয় ঠিক একইভাবে যেন নববৃন্দাবনে রাধারানীর নামে কম্পন হয় সবাই বলবেন আপনারা রাধারানী কি জয় আরো জোরে হোক আরো জোরে হোক সবাই বলবেন
এবং এই মা আমাকে আরো কিছু টাকা দান করলে আমি মহাপ্রভুর কাছে প্রার্থনা করি তাদের টাকাটা যেন ঠাকুর সমাজ বিষ্ণুর সময় লাগাতে পারি এই শক্তি আমাকে দান করার জন্য আমি আপনাদের সবার জন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করব আপনাদের সংসার যেন কৃষ্ণময় গোবিন্দময় হয়। হরিবল। আজকে মধুময় শ্রী বৃন্দাবনে শ্রীরাম সুদাম দাম্ব সুদাম সঙ্গিনী যমুনার তীরে রাম কানাই শ্রীরাম সুদাম দাম্ব সুদাম মধু মঙ্গল সুবল সকা সবাই মিলে খেলা খেলিতেছে। কেমন খেলা? খেলে রে রাম 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 কানাই আজ বলে রাম 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 কানাই রাম 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 কানাই আজ বলে রাম 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 কানাই যমুনার তীরে খেলে তারা দুটি ভাই 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 খেলে রে রাম 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 কানাই আজ বলে রাম 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 কানাই দুই ভাইয়ের খেলা, একদিকে বলরাম আর একদিকে কৃষ্ণ। সব রাখালগণ বলছে কানাই বলাই দাদা প্রত্যেকদিন তোমরা এক দলে থাকো, প্রত্যেক দিন তোমরা দুই ভাই এক দলে থাকো আর আমরা বারবার হারি। আজকে দুই ভাইয়ে দুই দিকে দেবো, দেখবো আজকে কে জিতে আর কে হারে। একদিকে কানাই আর একদিকে বলাই। খেলার নাম দিয়েছে গো বিনোদ খেলা। বিনোদ খেলা নাম দিয়েছে মা, হ্যাঁ বিনোদ খেলা। এই খেলার নিয়মটা হলো এক দল আরেক দলের হাতে হাত ধরে থাকবে, যে দল আগে পলক ফেলবে যে দল সেই দল হয়ে যাবে। তো আজকে খেলা এমন খেলা সবাই সুবল বুদ্ধির সাগর সূর্যের অগ্রভাগ দিয়ে হাতি আনা নেওয়া করতে পারতো। ওই সুবল আগে কিছু বলছে আজকে আমি কানাইয়ের পক্ষে নয়, আজকে আমি বলাই দাদার পক্ষে। প্রত্যেকদিন কানাই দলে থাকি, আজকে আমি কানাই দলে নয়, আমি আজকে বলাই দাদার দলেই থাকি। বুঝছেন নি? এখানে ছোট ভাই তো কখনো জিতে না, বড়রাই জিতে। বড়রা হারলেও জয়লাভ করে। আজকে সুবল বুঝতে পেরেছে কানাই কখনোই জিতবে না, আজকে বলাই দাদাই জিতবে। তাই আগেই চলে গিয়েছে বলাইয়ের পক্ষে। সুবলের দেখা দেখি শ্রীরাম সুদাম চলে যাচ্ছে বলাইয়ের পক্ষে। এমন সময় পিছনে কানুর মুখের দিকে ছাইয়া শ্রীরামের মায়া লেগে গেছে। কানাই, এই কানাই, সবাই যদি বলাইয়ের পক্ষে চলে যায় আমি আছি তোর পক্ষে, আমি থাকবো তোর পক্ষে। কানাই বলে তোর কি হারার ভয় নাই? বলে কানাই রে হারলেও ভালো জিতলেও ভালো, হারলে ভালো জিতলে ভালো, হারলেও ভালো জিতলেও ভালো, হারলে ভালো জিতলে ভালো। আমি ভাই কানাইয়ের সঙ্গ
পাবো, হারলেও ভালো জিতলেও ভালো। পয়সা নয়ার সঙ্গ পাবো, হারলেও ভালো জিতলেও ভালো। হারলেও ভালো জিতলেও ভালো, হারলে ভালো জিতলেও ভালো। হারলেও ভালো জিতলেও ভালো। হারলে